culture, fam. হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? অনেকদিন পরে আসলে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। একটা কাজের চাপে আসলে বিশাল একটা গ্যাপ হয়ে গেছে, সরি ফর দ্যাট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকের ভিডিওটা অনেক বেশি আসলে এমার্জেন্সি একটা ভিডিও, খুব আর্জেন্ট একটা ভিডিও। যারা আসলে জুলাই ইনটেক অস্ট্রেলিয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলছেন, বাট কিছু একটা হয়ে উঠতেছে না, একটা অল্টারনেটিভ ইউনিভার্সিটি দরকার, অথবা কোনটা সবচেয়ে ফাস্টার হবে বুঝতেছেন না। জুলাই ইনটেক হয়তো আপনার সবচেয়ে শেষ সুযোগ, ফিউচারে আসলে আর হবে কিনা এটা নিয়ে সন্দিহান। এই ধরনের যত ধরনের প্রবলেম আছে তাদের জন্য ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকে আমরা সলিউশন নিয়ে আসছি, দ্যাট ইজ কার্টিন ইউনিভার্সিটি। এবং ফর দ্য ফার্স্ট টাইম সিক্রেট মেন্টর আপনাদের এই প্রবলেমটাই শুধুই সলভ করে দেবে তা না, A to Z পুরা সাপোর্ট দিবে, কাউন্সেলিং করবে, আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে, ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সব কিছু আপনাকে অ্যাসিস্ট করবে। সো আর দেরি না করে চলুন শুরু করি। আবারও একবার বলে রাখি, আপনার কাছে যদি মনে হয় যে আপনার আসলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার জন্য কাজ করে জুলাই ইনটেকটা ধরা দরকার, আপনার হাতে একদিনও ইম্পর্টেন্ট এবং অনেক ফাস্টার কাজ করার জন্য কাউকে দরকার, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে কাকে দরকার, সিক্রেট মেন্টর আছে, কোনো সমস্যা নেই, চলেন শুরু করি। সো কার্টিন ইউনিভার্সিটি, প্রথমত আজকের টপিকটা বলি, কাদের জন্য ভিডিওটা আগেও বলছি, বারবার আবারও বলি, ধরেন আপনার কোনো কিছুই আসলে হয়ে উঠতেছে না, সো এখন একটা ফাস্টার সলিউশন লাগবে। তো সেক্ষেত্রে জুলাই 2025 ইনটেক, ইয়েস, ঠিক 2 মাস পরে যে ক্লাসটা শুরু হচ্ছে, সেখানে ফাস্টার প্রসেসিংয়ে অবশ্যই কার্টিন ইউনিভার্সিটি দিয়ে আমরা আপনাকে হেল্প করতে পারি। অফার লেটার আসবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এখন পর্যন্ত সব কিছু 24 ঘন্টায় আসতেছে, বাট আমি বুঝতেছি প্রেশার বাড়তেছে, ইনটেক ক্লোজিং টাইম আসতেছে, ওদের অ্যাকসেপ্টেন্সের সময় ঘনায় আসতেছে, সম্ভবত না, মোটামুটি ম্যাক্সিমাম কোর্সের জন্যই হচ্ছে জুন মাসের 21 তারিখ। সো এটা হয়তো 48 ঘন্টায় ঠেকবে, বাট স্টিল দিস ইজ দ্য ফাস্টার থিং। এবং ইউনিভার্সিটির সাথে কোনো জিএস এর বিষয় নাই, সো ডিরেক্টলি আপনার আনকন্ডিশনাল অফার লেটার চলে আসবে যদি আপনি ইংলিশ টেস্ট রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করেন। তবে এই সিচুয়েশনে যেহেতু এটা একটা আর্জেন্ট বা এমার্জেন্সি ভিডিও, আমাদের কাছ থেকে যদি হেল্প নেন, আমরা রেকমেন্ড করব ইংলিশ টেস্ট রেজাল্ট দেওয়া ছাড়া আমাদের এই এমার্জেন্সি সার্ভিসটা প্লিজ ডোন্ট রিকোয়েস্ট ফর দ্যাট। কারণ ধরেন আপনার ইংলিশ টেস্টই যদি না থাকে, এত আর্জেন্ট করে লাভ কি? ধরেন তারপরে আপনি IELTS বা পিটি পরীক্ষা দিলেন, সেটার যথাযথ স্কোর যেটা দরকার সেটা আসলো না, তো সেক্ষেত্রে তো আসলে পরিশ্রমটাই বৃথা। আমার মনে হয় বুঝতে পারছেন। চলেন নেক্সট স্লাইডে যাই। যে কোনো কিছু শুরু করার আগে একটু বলে রাখি, আমাদের কার্টিন ইউনিভার্সিটি নিয়ে যেহেতু আজকে কথা বলছি, কার্টিন ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেস্ট, এটা জানার আরও একটা রিজন হয়েছে, আপনি যে অস্ট্রেলিয়াতে পড়তে যাইতেছেন, এত টাকা খরচ করে যাচ্ছেন, যে কোনো একটা সাবজেক্টে, সহজ একটা সাবজেক্টে, যেটা আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা, সেই সাবজেক্টে পড়তে চলে গেলে কি হইলো? এটা আমার একটা কোয়েশ্চেন। কারণ আপনি তো শুধু আপনাকে ফ্যাসিলিটেট করলে হবে না, আপনি ওখানে পার্ট টাইম জব করবেন, সেটা ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি নিজের ফ্যাসিলিটির জন্য এমন কোনো সাবজেক্টে পড়েন না যেটা আসলে ওইখানে যাই আসলে কোনো জবই পাবেন না। তো আর দেরি না করে আমি মানে শর্টকাটে বলে ফেলাই যে কার্টিন ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে চান, তাহলে আমি 15টা সাবজেক্টের নাম বলছি। এগুলো ছাড়াও আরও কিছু গ্লোবালি র্যাঙ্কড সাবজেক্ট আছে, যেটা একটু পরে বলবো। এই সাবজেক্টগুলো পড়লে কার্টিন ইউনিভার্সিটি আপনাকে সবচেয়ে বেস্ট ডেলিভারিটা দিবে এবং আপনি সেখানে কনফার্ম ভালো একটা জব পাবেন। এবং যে সাবজেক্টগুলো বলতেছি, এগুলো আসলে পার্থে বা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে অনেক বেশি ডিমান্ডফুল আছে। যেমন আর্কিটেকচার, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, অডিট অ্যানালাইটিক্স। এটা হচ্ছে বিজনেসে যারা পড়েন তারা কমন সাবজেক্টে না যাইয়া অডিট অ্যানালাইটিক্স অথবা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এগুলোতে যদি যান, অ্যাটলিস্ট ক্যারিয়ারটা দাঁড়াবে এবং জবলেস অবস্থায় নিজেকে ফাইন্ড আউট করবেন না ইনশাল্লাহ। আর্লি চাইল্ডহুড এডুকেশন, টিচিং, সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। ফলোড বাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং। দেখছেন যে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তার মানে কার্টিন ইউনিভার্সিটি আসলে কিসের জন্য বেশি ভালো এবং পার্থ কেন ভালো, সেই সাবজেক্টগুলোতে ইঞ্জিনিয়ারদের কী অবস্থা সেটা আপনারা বুঝতে পারছেন। ফলোড বাই সাইবার সিকিউরিটি, প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স, ল্যাবরেটরি মেডিসিন। যারা হেলথ সায়েন্সে পড়াশোনা করতে চান তাদের জন্য এই সাবজেক্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বলবো আমি মনে করি, রাদার দ্যান পাবলিক হেলথ। এগুলোতে যায়েন না বা যাওয়ার দরকার নেই। ফলোড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর বিজনেস বা ম্যাথ ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা যদি পারেন লোড নিতে, অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে পড়লে কনফার্ম আপনি খুব ভালো একটা জব পাবেন। এছাড়া কার্টিন ইউনিভার্সিটি পুরা অস্ট্রেলিয়াতে নাম্বার 1 ফর গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট অ্যাকর্ডিং টু গুড ইউনিভার্সিটি গাইড লেটেস্ট 2024 এবং 25। তার মানে কার্টিন ইউনিভার্সিটির ছেলেপেলেরা সবচেয়ে বেশি জব পাচ্ছে উইদিন দ্য টাইম ফ্রেম।
সো সেক্ষেত্রে এটা নাম্বার 1। সো এই সব কিছু বিবেচনা করে কার্টিন ইউনিভার্সিটি আপনাদেরকে একটা ভাইব দিলাম কেন আপনারা চুজ করবেন। একে তো ফাস্টার, তার উপরে কেন আপনারা চুজ করবেন। এবার আসি ক্যাম্পাস সম্পর্কে একটু বলি। কার্টিন ইউনিভার্সিটির সব ক্যাম্পাসই পার্থে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। ইন্টারন্যাশনাল যে ক্যাম্পাসগুলো আছে, আমরা যেহেতু অস্ট্রেলিয়ার বাইরে আজকে কথা বলতেছি না, সো সেগুলো নিয়ে আসলে বলে কোনো লাভ নেই। আর র্যাঙ্কিং কেন আসলে ইম্পর্ট্যান্ট সেটা তো আপনারাও জানেন। একটা ভালো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমি বলতে চাই যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাচ্ছেন, সবগুলো ইউনিভার্সিটি তো প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ, রাইট? আপনি একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা দিতেছেন অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে, মানে থ্রু দ্য ইউনিভার্সিটি। সো সেক্ষেত্রে আসলে একটা গুড র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়লে ডেফিনেটলি জব মার্কেটে আপনার ভ্যালুটা একটু অটোমেটিক বেড়ে গেল। তো সেক্ষেত্রে কার্টিন কেমনে আপনারা হেল্প করবে? কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং গ্লোবাল র্যাঙ্কিংয়ে গ্লোবালি কার্টিন ইউনিভার্সিটির অবস্থান 174 নম্বরে আছে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে তারা 9টা প্লেস ক্লাইম্ব করছে 2024 থেকে 25-এ। 9টা ইউনিভার্সিটিতে তারা কিন্তু পেছনে ফালাই দিছে। আর টাইমস হায়ার এডুকেশন যদি ধরেন 251 থেকে 300-র মধ্যে আছে। তার মানে পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেস্ট র্যাঙ্কিংয়ের মধ্যে এটা টপ 300-এর একটা ইউনিভার্সিটি। বুঝতেই পারতেছেন। এবার আসি সাবজেক্ট ওয়াইজ যদি কেউ পড়তে চান, আগে বলছিলাম সবচেয়ে বেস্ট সাবজেক্টগুলো তো বলছি, এখন বেস্ট অফ দ্য বেস্ট বলতেছি। টপ 5 গ্লোবালি র্যাঙ্কড ওরা। কেন? মিনারেল এবং মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এই সাবজেক্টে পড়লে তাহলে আপনার অবস্থা কই যাবে আপনি নিজে বুঝতেছেন। টপ 50 গ্লোবাল র্যাঙ্কিং কিসে? জিওলজি, জিওফিজিক্স, আর্থ অ্যান্ড মেরিন সায়েন্সেস। সো মেরিনে যারা পড়তে চান, এনভায়রনমেন্টে যারা পড়ছেন, আর্থের সাথে কানেক্টেড, জিওলজি, জিওফিজিক্স, একদম নিশ্চিন্তে চয়েস করতে পারেন। ক্যারিয়ার সেটেলড। আর প্লিজ আমি বারবার বলতেছি, আমি এখানে একটাও গতানুগতিক কমন সাবজেক্টগুলোর নাম বলি নাই। ওগুলা আসলে পড়েও কোনো লাভ নেই, আসলে জব ওইভাবে তেমন একটা পাবেন না। এগুলো আসলে পড়ে না কেউ এখন, কমন যে সাবজেক্টগুলো আছে। সো এই সমস্ত সাবজেক্টগুলো ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করছে কেন? কারণ জব মার্কেটে ভ্যালু আছে, জবে এগুলার শর্টেজ আছে, শর্টফল আছে, এই জন্যই করছে। লাস্ট অপশন হচ্ছে টপ 100 গ্লোবালি। 100-র মধ্যে আছে আর্কিটেকচার, ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি, নার্সিং, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এগুলো পড়তে পারেন। বিজনেসের জন্য কিন্তু এটা খুব ভালো। নার্সিং, আইএলসের অনেক রিকোয়ারমেন্ট হাই। যারা ফার্মাসিতে পড়ছেন তারা এটা মাথায় রাখতে পারেন। আর্কিটেকচার অলওয়েজ ওয়েলকাম। সো এই হলো অবস্থা। এবার আসি কার্টিন ইউনিভার্সিটি আলাদাভাবে কেন চুজ করবেন, মানে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাদের কেন জানা উচিত? অনেক তো কারণ থাকে। আমি ফার্স্ট কারণটা বলবো, এটা গ্লোবাল র্যাঙ্কিং, যেটা এতক্ষণ ডিসকাস করে ফেলাইছি অলরেডি। আপনি যে সাবজেক্টগুলো পড়বেন বলে আমি রেকমেন্ড করছি, সবগুলোই ইন্ডাস্ট্রি রিলেভেন্ট এডুকেশনের আন্ডারে আছে। তো তার মানে আপনারা শুধু বইয়ের পড়াই পড়াবে না, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে দিবে না, যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট। ডেফিনেটলি আপনাকে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট এডুকেশন, মানে তারা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে পড়াবে। তার মানে আপনি মার্কেটের জন্য রেডি হয়ে যাবেন। তারপর ফিউচার ফোকাসড ফ্যাসিলিটিস, কিছু জিনিস আছে কার্টিনে, আপনারা নিজেরা একটু গুগল করে নিন। কার্টিন এক্সচেঞ্জ, দ্য হাইভ, ডিজিটাল ফিউচার্স হাব। পড়াশোনার পাশাপাশি এই সমস্ত জিনিসে যদি আপনি জড়িত থাকেন, আপনি পুরাই ইন্ডাস্ট্রি রেডি হয়ে যাবেন। মানে আপনি বাইরে হবেন, আপনার জন্য মোটামুটি জবের অবস্থান রেডি থাকবে, কারণ এই সমস্ত কারণে আপনার নেটওয়ার্ক অনেক স্ট্রং থাকবে। ফলোড বাই অস্ট্রেলিয়ান টেকনোলজি নেটওয়ার্ক, মানে এটিএন প্যাক্ট একটা ইউনিভার্সিটি, এটা ওদের মেম্বার। আর আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, আপনি খুব ভালো কিছু যদি করতে চান, ওদের 130টার বেশি ইনস্টিটিউশন পুরো ওয়ার্ল্ড থেকে ওদের পার্টনারশিপে কিন্তু আছে। সো আপনি চাইলে যে কোনো সময় এক্সচেঞ্জ প্রোগ্রামেও চলে যেতে পারেন। আরও কিছু কারণ আছে। ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অপরচুনিটিস আছে, যেমন কার্টিন অ্যাক্সেলারেট, ইগনিশন প্রোগ্রাম বলে এই সমস্ত জিনিসপত্র আছে। সো ধরেন আপনি গতানুগতিক ট্রেন্ডের বাইরে ডিফারেন্ট কিছু করতে চান এবং আপনি মনে করেন যে এন্টারপ্রেনারশিপ বা কিছু একটা স্টার্ট আপ প্রজেক্টে যাইতে চান, কার্টিন ইউনিভার্সিটির এই হাবই আছে অলরেডি। সো দে উইল হেল্প ইউ আউট টু গেট দ্য ফান্ড অ্যান্ড আদার্স। অলরাইট, এবার আসি আপনার গ্লোবাল নেটওয়ার্কিং। প্রথমত আপনি যে ইউনিভার্সিটিটাতে যাইতেছেন, কার্টিন ইউনিভার্সিটি, 15,000 প্লাস শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টে আছে 130টার বেশি কান্ট্রি থেকে। সো আপনি যদি গ্লোবাল এক্সপোজার নেটওয়ার্কিংয়ে মনোযোগ দিতে চান, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার নেটওয়ার্ক দিয়ে আপনি কিন্তু ফাটাই দিতে পারেন। শুধু আপনাকে মানে আপনাকে একটু এক্সট্রোভার্টলি এটা ট্রাই করতে হবে। আর লাস্টের অপশনটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক রেট এবং স্ট্রং গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি। 1 নম্বর ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটির জন্য। এবং পার্থের অপরচুনিটি কী কী বিষয়ে আছে সেই সাবজেক্টগুলোই আমি শুধু আজকে আপনাদেরকে রেকমেন্ড করছি। সো যে সাবজেক্টে আছেন, অফার যদি থাইকাও থাকে, আমার কাছে মনে হয় আমাদের মাধ্যমে যদি কাজ করেন বা নাও করে নেবেন, আমার কাছে মনে হয় সাবজেক্টটা চেঞ্জ করে, যেহেতু 48 আওয়ার্সের মধ্যে কাজ হয়ে যায়, ভালো একটা সাবজেক্ট চুজ করেন। আর যারা ইভেন পার্থের বিষয়ে চিন্তা করতেছেন কিন্তু কার্টিন এখনও অ্যাপ্লাই করেন নাই, ডেফিনেটলি আমাদেরকে যোগাযোগ করেন। 48 আওয়ার্সের মধ্যে অফার লেটার চলে আসবে, 24 ঘন্টায়। এখন যদি দেন 24 ঘন্টায় নিয়ে আসবো।
পাশাপাশি একটা ভালো সাবজেক্ট আপনাকে অফার করার জন্য একটা ভালো সাবজেক্ট আপনি যেন চুজ করতে পারেন সেই বিষয়ে আমরা আপনাকে হেল্প করব। আর ভিডিও দেখে তো মোটামুটি বুঝতে পারছেন, আপনি নিজেও একটু রিসার্চ করবেন। আবারও বলতেছি, ট্রেন্ডি মানে ট্র্যাডিশনাল সাবজেক্টগুলোতে যান না, আসলে ভালো কোনো ইনোভেটিভ সাবজেক্টে যান। এবার আসি আমাদের সার্ভিস সম্পর্কে একটু বলি। ওয়েলকাম অ্যাগেন টু সিক্রেট মেন্টর আফটার লং টাইম। রিসেন্টলি কিছু চ্যালেঞ্জ হইতেছে কিন্তু ডিএইচএ বা ইউনিভার্সিটি থেকে, সেটার কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন, আপনার ফান্ড যদি ল্যান্ড সেল থেকে আসে ফুললি, এটারে সবাই অনেকে ফ্ল্যাগ বলতেছে এবং বড় বড় এজেন্সিগুলোও কিন্তু ফ্ল্যাগ বলতেছে। যেহেতু আমাদেরও এই এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন, মানে ডেকেডের কাছাকাছি, তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই ফ্ল্যাগ জিনিসটাও ডিল করা সম্ভব। সো আমাদের কীভাবে লয়ার দিয়ে কাজগুলো করাবেন, কেমনে করবেন, এই সাপোর্টগুলো আমরা আপনাকে দিতে পারবো। 100% ইনকাম ফ্রম রেন্ট, এটাও কিন্তু এখন একটা ফ্ল্যাগ ধরতেছে যে এটা, যেমন ইউনিভার্সিটি বলঙ্গং বা অনেক ইউনিভার্সিটি এটাকে ডিরেক্টলি না করতেছে, তো সেটারও সলিউশন আমরা দিতে পারবো বলে মনে করছি। ট্যাক্স পেপার নিয়ে অনেকে আটকে যাইতেছেন, সো সেক্ষেত্রেও আমার কাছে মনে হয় লয়ার দিয়ে আপনাদেরকে কীভাবে হেল্প করা যায় সেই জিনিসটা আমরা আপনাদেরকে ফ্যাসিলিটেট করতে পারবো। এটা কয়েকটা উদাহরণ দিলাম। লট অফ আদার চ্যালেঞ্জেস ইনক্লুডিং মানে আছে তো, সাথে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইম শর্টেজ। ভিডিওর প্রথমেই বলছিলাম যে এই টাইমের মধ্যে কিভাবে ফ্যাসিলিটিস দিব আমরা কার্টেন ইউনিভার্সিটি দিয়ে, সেই জিনিসটা অলরেডি ডিসকাস করে ফেলছি। তো ফাইনালি যে জিনিসটা বলতে চাই, আমাদের ফ্যাসিলিটিস আছে, ডেফিনেটলি উই ক্যান সাপোর্ট ইউ। এবং আমাদের ভিসা সাকসেস রেট বলা যায় 95%। মানে এখন পর্যন্ত আসলে আমাদের একটা দুইটা মানে ওই যে কমন যে ভিসা মানে রিফিউজাল থাকে, ওই রিফিউজালগুলো আসছে, ট্রাস্ট মি। আপনি কতটুকু বিশ্বাস করবেন জানি না, বাট এটাই মানে কমন। আমরা ওই যে ল্যান্ড সেল হয়েছে, রেন্টাল হয়েছে, ল্যান্ডের জন্য মানে ইন্টারভিউতে হাবিজাবি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ডিএচএ থেকে, এই সমস্ত কারণে আমরা আসলে এখনো ভিসা রিজেক্ট খাই নাই। কারণ আপনারা তো জানেন আমাদের আলাদাই আসলে এসওপি সার্ভিস, ইন্টারভিউ সার্ভিস আছে। আমরা স্টুডেন্টদেরকে ওইভাবে প্রিপেয়ার করে দিতেছি। সো সবকিছু মিলে যে চ্যালেঞ্জই আসুক না কেন, এখন পর্যন্ত এটা আমাদের কাছে চ্যালেঞ্জ মনে হইতেছে না। সো ডেফিনিটলি ওয়েলকাম টু সিক্রেট ম্যাটার। সো আপনি আমাদের সার্ভিস নিতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আর্জেন্টলি আমাদেরকে কন্ট্যাক্ট করেন। কারণ এই ভিডিওটাই বানাইছি আর্জেন্টলি, এই ভিডিওটাই আপলোড করছি অলরেডি আর্জেন্টলি। তো আপনারা আমাদেরকে আর্জেন্টলি contact.secretmentor@gmail.com এই জায়গাটাতে আপনাদের প্রোফাইল নিয়ে মেইল করে দেন। তবে একটু মেক শিওর করেন আপনাদের ইংলিশ যেন থাকে, কারণ আনকন্ডিশনাল অফার লেটারটা ডিরেক্টলি নিয়ে আসবো। তারপরেও যদি কেউ মনে করেন যে আপনারা কনফিডেন্ট ইংলিশ চলে আসবে এবং জুনের এই মাসের মধ্যেই আপনার রেজাল্টটা আসবে, তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন। বাট ডোন্ট গো টু জুন, তাহলে পরে ভিসা-টিসা মিলে আসলে হবে না। যাই হোক, আর্জেন্টলি কার্টেন ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও বানায় ফেললাম। সো আমার মনে হয় আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, কোনো আপনাদের অ্যাডিশন থাকলে আমাকে জানান। সেটা নিয়ে আমি রিপ্লাই করার চেষ্টা করব। প্লাস শেয়ার করার রিকোয়েস্ট থাকলো, কারণ আপনার নেটওয়ার্কে কারো না কারো এমার্জেন্সি কেউ না কেউ আছে। সো ডেফিনিটলি তাদের কাজে লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলেন না প্লিজ। থ্যাংক ইউ।